আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য খুব সহজেই মাছ ভুনা রান্না করে দেখাবো। এমন কিছু টিপস শিখিয়ে দেব যা ফলো করে খুব সহজে পারফেক্টভাবে যে কোনো মাছ ভুনা করতে পারবেন। রেসিপিটা সহজভাবে করে দেখালেও স্বাদে কিন্তু একটুও কমতে হবে না। কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই পারফেক্ট মাছ ভুনার সহজ রেসিপি। মাছ ভুনার জন্য এখানে আমি রুই মাছের পিস নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। এমনকি কই মাছ সহ আস্ত যেসব মাছ রয়েছে সেসব মাছ দিয়েও রেসিপিটা করা যাবে। তো মাছের পিসগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়া। এটার কোনো পরিমাপ নেই, আপনাদের পছন্দ মতো কম বেশি দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন হলুদ ও লবণ মাছের পিসগুলোতে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে মাছের পিসগুলোতে হলুদ ও লবণ মেখে নিতে হবে। আমি ভালোভাবে মাছের পিসগুলোতে হলুদ লবণ মেখে নিয়েছি। এখন মাছ ভাজার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে প্রথমে হাঁড়িটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। অবশ্যই প্রথমে হাঁড়িটা ভালোভাবে গরম করে এরপর তেল দিতে হবে। আমি হাঁড়িতে হাফ কাপের মতো তেল দিচ্ছি। তেলটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এই তেলেই মাছ ভাজবো এবং রান্নাটা কমপ্লিট করব। এখন মিডিয়াম আঁচে তেলটা ভালোভাবে গরম করে নিব। ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। প্রথমে হাঁড়িটা এরপর তেলটা ভালোভাবে গরম করতে হবে, তা না হলে মাছ ভাজার সময় মাছের পিসগুলো হাঁড়ির মধ্যে লেগে যাবে। এমনকি মাছের পিসগুলো ভালোভাবে উল্টানো যাবে না, ভেঙেও যেতে পারে। তাই প্রথমে হাঁড়িটা ও পরে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। মাছের পিসগুলো দেওয়ার সাথে সাথে পিসগুলো উল্টানো যাবে না। 1.5 থেকে 2 মিনিট এক পাশ ভাজা হলে পিসগুলো উল্টে দিতে হবে। আমি পিসগুলো উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে মাছের পিসগুলো ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজা যাবে না, মোটামুটি ভাজা হলেই হবে। দেখুন আমি মাছের পিসগুলো ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা ভেজেছি। এখন উঠিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো উঠিয়ে নিয়ে এখন একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। মাছ ভুনায় পেঁয়াজ একটু বেশি দিলে স্বাদ ভালো আসে। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে এবং হালকা বাদামি হতে শুরু করেছে। এখন দিব 1 চা চামচ রসুন বাটা। নেড়ে রসুন বাটা ভেজে নিচ্ছি। এতে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। 30 সেকেন্ডের মতো রসুন ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিয়ে দিবেন। নেড়ে সব কিছু একটু ভেজে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো 20 থেকে 30 সেকেন্ড ভেজে দিব পানি। পরিমাণ মতো পানি দিতে হবে। এই পানিতেই মাছটা রান্না হবে। কতটুকু পানি দিলাম দেখেই বুঝতে পারছেন। পানিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন মাছের পিসগুলো নেড়ে দিব। মাছ রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না। সবগুলো পিস উল্টে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন ঝোলটা টেনে আসা পর্যন্ত ঢেকে রান্না করব। 3 মিনিট পর দেখুন রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। ঝোলটাও টেনে গেছে। এখন উপরে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা পছন্দ না করলে না দিলেও চলবে, তবে মাছ ভুনা রান্না শেষে ধনেপাতা দিলে স্বাদ ভালো আসে। রান্না কমপ্লিট। এখন ঢেকে দিয়ে চুলা অফ করে দিব। দেখলেন কত সহজে পারফেক্টভাবে মাছ ভুনা রান্না করা যায়। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। আরও কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।